লিচু বাজারে যবের থেকে আসে তব থেকে কেনাকাটা শুরু হয়ে যায়। গরিব বড়লোক বিভিন্ন রকম লোক সব কেনাকাটা শুরু করে দেয়। কারণ সবার প্রিয় ফল বলতে গেলে কি, লিচু। আমার যদিও খুব একটা ভাল লাগে না, কারণ প্রিয় নয় আর কি। কিন্তু ভাবলাম এবছর মানে কেনাই হয় না, আমি খালি অপেক্ষা করে থাকি যে কবে দাম কমবে এর। কারণ যখন ঢোকে তার তো যা দাম হয়, আকাশ ছোঁয়া দাম হয়, মানে হাত দেওয়া যাবে না এত দাম হয়। আর আমি খালি অপেক্ষা করি যে কবে দামটা কমবে। দাম কমতে কমতে লিচুতে পোকা ধরা শুরু হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এবারে দেখতে পাচ্ছি অন্য ব্যাপার, দাম কিছুতে কমছেই না। কতবার গেলাম বাজারে, সেই 120 টাকা, 120 টাকা কিলো, মানে একটু দাম কমছে না। এখন আবার দেখতে পাচ্ছি দিন দিন দাম বেড়ে যাচ্ছে। এক জায়গায় শুনলাম 180 টাকা। বললাম না, আর দেরি করা যাবে না, আর দেরি করলে এবছর আমি লিচু খেতে পারবো না। তাই সেদিনকে 150 টাকা কিলো পেলাম, তো 100 টাকা লিচু কিনে ফেললাম। এবার ব্যাপারটা হচ্ছে, দোকানদারকে বললাম যে পাতা ছাড়া দেওয়া যাবে না, বলছে হ্যাঁ কেন দেওয়া যাবে না, ওয়েট করে তারপর পাতা ছেড়ে দিয়ে দিচ্ছি। আমি বললাম থাক, ওয়েট করে পাতা শুদ্ধই দিয়ে দিন, কি আর করা যাবে। দোকানদার বদমাশি করে লিচুর যে দিকগুলো ভালো ছিল সেদিকটা দেখালো, আর খারাপ যে পচা পচা লিচুগুলো রয়েছে সেগুলো দেখালো না। দেখতে পাচ্ছেন এই কটা বেছে বেছে পেলাম, মানে পুরোপুরি জলে গেল টাকাটা আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন বেছে বেছে পচাগুলো, 7টা পচা বেরিয়েছে এর মধ্যে থেকে, চিন্তা করা যায়। আর ওর মধ্যে যে কত পচবে তার ঠিক নেই। যাই হোক, বুঝতে পারলাম অর্ধেক টাকা আমার পুরোপুরি লস হয়েছে। আর সব থেকে বড় লস হচ্ছে এইটা, এটা কী করবো বাড়িতে, হ্যাঁ? গরু ছাগল নিয়ে কী করবো এটা? ধুর, ফেলা এখান থেকে, কোনো কাজের না এটা, কোনো কাজে লাগবে না আমার। দূর এখান থেকে, ফালতু জিনিস।